হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বালাসির চর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি হিরণ প্রামাণিক। আপনাদের সাথে অনেক গল্প হবে, আড্ডা হবে এবং সেই সাথে গাইবান্ধা বালাসি ঘাটের দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। 1938 সালে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় তিস্তামুখ ঘাট ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে যমুনা নদীতে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। তৎকালীন রেলওয়ে কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম ও বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা শহরের সঙ্গে উত্তরাঞ্চলের বৃহত্তম রংপুর জেলার গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলাসহ বিভিন্ন অঞ্চলের মধ্যে যাত্রী ও মালামাল পারাপারের জন্য যোগাযোগ গড়ে তুলতে এ ফেরি সার্ভিসটি চালু করে। এরপর থেকেই এ ঘাট দিয়ে স্বল্প ব্যয়ে অল্প সময়ের মধ্যে যাত্রী পারাপার, কৃষিপণ্য, ডিজেল, সার সরবরাহ সহ নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করা হতো। 1990 সালের পর যমুনা নদীর নব্যতা সংকটের কারণে ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে বালাসি ঘাটে স্থানান্তরিত করা হয়। বালাসি ঘাটের মনোরম সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন তরুণ তরুণী। সপরিবারে বেড়াতে এসে সারাদিন থেকে সন্ধ্যার আগে বাড়ি ফিরছেন সবাই, সঙ্গে নিয়ে ফিরছেন আনন্দময় স্মৃতি। শহর থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বাঁধ এলাকা ধীরে ধীরে সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বালাসিঘাট বাঁধ এলাকা সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও প্রতিদিনই ভ্রমণ পিপাসুদের মানুষের ভিড়ে মুখরিত হয়ে উঠছে। বিশেষ করে বিকেলে এখানে অনেকেই দল বেঁধে বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে বেড়াতে আসেন।